আসসালামু আলাইকুম। চিরকা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আশা রাখি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম। তো আমার পরিচয় মোসাম্মদ মোর্শেদ আক্তার, প্রভাষক রসায়ন, চিরকা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। তো আজকে আমি দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি সেকেন্ড পার্ট দ্বিতীয় অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেন প্রিপারেশন ও পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন ইউরিয়া শিল্প নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, খাতায় রিঅ্যাকশানগুলি লিখবে, যেহেতু অর্গানিক কেমিস্ট্রি অনেক জটিল, তাই না? তো এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নামকরণ জেনে নিতে হবে। অ্যালকেনের নামকরণ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে রিঅ্যাকশান তোমাদের জন্য মোটামুটি সহজ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। যেমন ধরো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন অ্যালকেন জাতীয় যৌগ। তো এক্ষেত্রে অ্যালকেন অনেকভাবে প্রস্তুত করা যায়। তো আজকে আমি প্রথমে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে সোডা লাইমের সাথে বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। সোডা লাইম হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম মানে চুন, ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এটা দিয়ে যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে বিক্রিয়া করব তখন উৎপাদিত একটা অ্যালকেন পাওয়া যাবে। সে অ্যালকেন অণুতে একটি কার্বন পরমাণু বিক্রিয়কের তুলনায় কম থাকবে। শিক্ষার্থীরা, বিক্রিয়াটা লক্ষ্য করো। RCOONA সোডিয়াম কার্বক্সিলেট আয়ন, আর এখানে অ্যালকাইল মূলক, আর এর পরিবর্তে মিথাইল, ইথাইল ইত্যাদি বসিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করব। তো এক্ষেত্রে সোডা লাইম যখন যোগ করলাম অ্যালকেন উৎপন্ন হবে, সোডিয়াম কার্বনেট আলাদা হয়ে যাবে। শিক্ষার্থীরা দেখো, আর এর পরিবর্তে আমরা বসালাম মিথাইল মূলক। সোডা লাইম যখন যোগ করলাম তাহলে আমরা কি পেলাম? মিথেন, আর হলো সোডিয়াম কার্বনেট। আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় যে ধাপটা নিব সেটা হচ্ছে তোমার দ্বিতীয় পদ্ধতিটা উডস বিক্রিয়ার মাধ্যমে। বিজ্ঞানী উডস এই বিক্রিয়াটি আবিষ্কার করেন অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে তোমার RX অ্যালকাইল যৌগের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকে। শুষ্ক ইথারের উপস্থিতিতে দ্রবীভূত হ্যালোজেন অ্যালকেনের সাথে এখানে সোডিয়াম দিতে হবে, বিক্রিয়া করে অ্যালকেন পাওয়া যায়। এই বিক্রিয়ার সাহায্যে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এক্ষেত্রে অবশ্যই 2 মোল অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। বিক্রিয়াটা লক্ষ্য করলে দেখবা যে RX প্লাস সোডিয়াম ধাতু 2 মোল বিক্রিয়া করলো, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকেন উৎপন্ন হলো। এখানে উৎপাদ আর ডাবল কার্বন সিঙ্গেল ছিল, এখানে মিথাইল ব্রোমাইডে হয়ে গেছে ইথেন, উচ্চতর অ্যালকেন পাওয়া যায়, তাই না? তো শিক্ষার্থীরা, মিথাইল ব্রোমাইড আমরা এখানে আর এর পরিবর্তে বসালাম কি? মিথাইল মূলক। হ্যালোজেনের পরিবর্তে বসালাম কি? ব্রোমাইড। তো মিথাইল ব্রোমাইড যখন উডস বিক্রিয়াটা ঘটালো শুষ্ক ইথারের উপস্থিতিতে, সেক্ষেত্রে ইথেন উৎপন্ন হলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা এখন তৃতীয় বিক্রিয়ায় চলে যাই। তো বিজ্ঞানী গ্রিগনার্ড একটি বিক্রিয়া তৈরি করেছেন, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিক্রিয়া, এবং
উনি যে বিক্রিয়ার মাধ্যমে একটা উৎপাদ তৈরি করেছেন লিগন্যান্ট বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করেছেন, সেটা RMGX, এটাকে আদ্র বিশ্লেষণ করলেই আমরা অ্যালকেন পেয়ে যাব। তো এক্ষেত্রে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ অন্তর্বর্তী যৌগ, তোমাদেরকে বলেছিলাম যে এটা থেকে অনেক কিছু তৈরি করা যায়, অ্যালকেন, কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ অনেক কিছু। তো আজকে আমি অ্যালকেন তৈরি করে দেখাবো। দেখো বিক্রিয়াটা, অ্যালকাইল হ্যালাইড RX যখন ম্যাগনেসিয়াম ধাতুর সাথে, এখানেও শুষ্ক ইথার লাগবে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম লিগন্যান্ট বিকারক রিয়েজেন্ট তৈরি করলো। দ্বিতীয় ধাপে এসে ওই লিগন্যান্ট বিকারক পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করে অ্যালকেন পাওয়া গেল। পার্শ্ববর্তী একটা উৎপাদ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল হ্যালাইড আলাদা হলো। শিক্ষার্থীরা, এক্ষেত্রে শুষ্ক ইথার যখন আমরা বিক্রিয়া করালাম, এখানে আর এর পরিবর্তে আমরা নিয়েছি কি ইথাইল মূলক CH3CH2, আর হেলোজেনের পরিবর্তে নিলাম ব্রোমাইড। তো ইথাইল ব্রোমাইড যখন লিগন্যান্ট বিকারক তৈরি করলো, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো প্রথম ধাপে। আর দ্বিতীয় ধাপে তোমার জলীয় দ্রবণে এটা আদ্র বিশ্লেষিত হয়ে ইথেন যৌগটা উৎপন্ন হবে। ইথেন হলো মানে এটা হলো অ্যালকেন, ইথেন, তাই না? তো আর হলো কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল ব্রোমাইড, সেটা কি হবে আলাদা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটি বিক্রিয়া নিব, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ থেকে। ক্লিমেনসন বিজারণ, এটাও বিজ্ঞানীর নাম অনুসারে, আবিষ্কারকের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ক্লিমেনসন বিজারণ। এবং এই বিজারণ বিক্রিয়া ঘটে। ও এক্ষেত্রে বিজারক জিঙ্ক মার্কারি ও HCl এর সাথে বিক্রিয়ায় জার্মান হাইড্রোজেন উৎপন্ন করে। এক্ষেত্রে কার্বনিল মূলকটা আমাকে কাঁচামাল বা স্যাম্পল হিসাবে নিতে হবে। কার্বনিল মূলক হলো যে সকল জৈব যৌগের মধ্যে কিটোমূলক C দ্বিবন্ধন ও কার্বনিল মূলক, এখানে অ্যালডিহাইডও থাকতে পারে, কিটোনও থাকতে পারে। এটাকে অবশ্যই বিজারিত করে কার্বনিল মূলকটা মিথিনিল মূলকে পরিণত হয়ে হাইড্রোকার্বন গঠন করে। এই বিক্রিয়াকেও আবিষ্কারকের নাম অনুসারে ক্লিমেনসন বিজারণ বলা হয়, যেটা আগে বলেছি। তো এখন বিক্রিয়াটি লক্ষ্য করে দেখো, বিক্রিয়াটি RCOR জিঙ্ক মার্কারি ও HCl দিয়ে RCH2R উৎপাদ পাওয়া গেল, আর পানিটা আলাদা হলো, পৃথক হলো। তো এক্ষেত্রে অ্যালডিহাইডটা যখন বিজারিত হবে তখন হবে ইথেন CH3CSO, যেটা অ্যালডিহাইড ছিল। আরেকটি বিক্রিয়া দেখো তোমরা, সেটা হচ্ছে তোমার কিটোন, প্রোপানন, অ্যাসিটোনও বলা হয়, তাই না? এটা যখন বিজারিত হলো তখন আমার হলো কি প্রোপেন CH3CH2 CH3, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন এটা উৎপন্ন হলো। শিক্ষার্থীরা, আশা রাখি এটাও তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তী টপিকস পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে ছবিতে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি একজন লোক জমিতে সার ছিটাচ্ছেন, তাই না? তো এটা নিশ্চয়ই ইউরিয়া সার, যেহেতু সাদা কালার, তাই না? ইউরিয়া সার ছিটানোর দৃশ্য। ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই জানো ইউরিয়া সার বা ইউরিয়া উৎপাদনের যখন মূলনীতিটা আমাদের পরীক্ষা আসে, অবশ্যই রিঅ্যাকশান শিখতে হয়, ধাপগুলো শিখতে হয়। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কী কী দিলে ইউরিয়াটা পাওয়া যাবে। তো ইউরিয়াটা আসলে জিনিসটা কি, সেটা হচ্ছে একটা রাসায়নিক যৌগ। ইউরিয়া থেকে আমরা আর কি কি জানতে পারবো, ইউরিয়ার বিক্রিয়া, তারপর ইউরিয়া তৈরির প্রক্রিয়া, ব্যবহার, প্রভাবক, হ্যাঁ এগুলো আমরা অবশ্যই এই লেসন থেকে জানতে পারবো। ইউরিয়া হচ্ছে একটা রাসায়নিক যৌগ যা ফসলের উৎপাদন বৃদ্ধিতে সার হিসেবে ব্যবহৃত হয়। ইহার রাসায়নিক সংকেত H2NCONH2, ইহাকে কার্বামাইডও বলা হয়। এটা পানিতে বেশ দ্রবণীয়, তাই না? কারণ আমরা যে ফসলের ক্ষেত্রে যখন এটা ছিটানো হয় একটু পরে দিকেই এগুলো গলে যায়, তাই না?
তো এক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো ইউরিয়ার বর্ণটা কীরকম। তোমাদেরকে বলছি এটা সাদা, তাই না? এটা লবণের চাইতে আর একটু দানাদার যেতেও হতে পারে। হ্যাঁ, তো ভৌত অবস্থা লক্ষ্য করলাম। এবার আমরা ইউরিয়া প্রস্তুতির কাঁচামাল কি দেখব। মূল কাঁচামাল হচ্ছে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। হ্যাবারবস প্রণালীতে আমরা পাবো কি? অ্যামোনিয়া। এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস ও নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াটা প্রস্তুত করা হয়। আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান তো মিথেন, তাই না? এর দহনের মাধ্যমে কি তৈরি করা যায়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়। এবার আমরা দেখব বিক্রিয়াটা। অ্যামোনিয়াকে আমরা যখন লিখব, ব্র্যাকেটে লিখতে হবে জি, মানে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস লেখার পরে উৎপন্ন হলো অ্যামোনিয়াম কার্বামেট। এরপর এটা বিয়োজিত হয় ইউরিয়াতে পরিণত হবে, তাই না? পানিটা আলাদা হয়ে যাবে। আশা করি তোমরা রিঅ্যাকশনটা খাতায় লিখে শিখে নিবে। এবার দেখো শিক্ষার্থীরা, ইউরিয়া তৈরি একটা ফ্লো চার্ট আছে, সে প্রবাহ চিত্রটা তোমরা খেয়াল করলে দেখবে। এক্ষেত্রে হ্যাবারবস প্রণালীতে যে ইউরিয়ার অ্যামোনিয়ার যে তৈরি করব আমরা, সেক্ষেত্রে অত্যনুকূল একটা তাপমাত্রা আছে, সেটা হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড, বায়ুচাপ 200 ATM, 200 ATM অ্যাটমসফিয়ার। আয়রন প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস ও নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া পাওয়া যাবে, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। এরপর মিথেন গ্যাসকে যখন আমরা দহন করলাম, কি পেলাম? কার্বন ডাইঅক্সাইড। এই অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড যখন বিক্রিয়া প্রকোষ্ঠে এসে ইউরিয়া উৎপন্ন করলো, হ্যাঁ, এখানে আমাদের ফ্লোচার্টটা দেখলে একটা সুবিধা, আমরা কোনটা করে কোনটা লিখবো এটা জানা যায়, তাই না? তোমরা পাঠ্য বইতে, শিক্ষার্থীরা তোমরা পাঠ্য বইতে ভালো করে পড়ে দেখে নিবি। ছাত্রছাত্রীরা দেখো, ইউরিয়া আমরা তো জানি সার হিসেবে ব্যবহার করা হয়, তাই না? এছাড়াও তোমার মেলামিন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এছাড়াও ব্যাকেলাইট প্লাস্টিক প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহার করা হয়। তোমরা যেহেতু বিক্রিয়াগুলো অনেক জটিল, প্র্যাকটিস করলে তোমরা এগুলো শিখবে বা পাঠ্য বইয়ের সহযোগিতা নিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যা শিখলে এতক্ষণ পর্যন্ত, ইউরিয়ার সংকেত, বিক্রিয়া প্রস্তুতি সহ ইউরিয়ার কাঁচামাল ব্যবহার, এগুলো জানতে চেষ্টা করেছি আমরা। তো বাড়ির কাজ থাকবে তোমাদের, যেগুলো যদি কলেজ খোলে তাহলে আমরা অবশ্যই এগুলো দেখতে পারবো। আর পরীক্ষা তো হবে, তাই না? পরীক্ষা অবশ্যই আমরা অ্যান্সার করতে পারবো। ইউরিয়া কি, ইউরিয়া তৈরি কাঁচামালের নাম ও সংকেত, প্রস্তুতি প্রণালী, যেটা বিস্তারিত যেটা আমরা শিখলাম, অবশ্যই আমাদের এগুলো নোট করে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে বসে থাকলে চলবে না, যেখানে থাক পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনার বিকল্প কিছুই নেই। তো যেখানে আমাদের সময় অল্প ছিল, এখন তো অনেক সময় পাচ্ছ, তাই না? তো পড়াশোনা বিকল্প কিছুই নেই। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।